জয় মা মনসা, মা বিশ্বহরীর জয়। জয় মা মনসা, মা বিশ্বহরীর জয়। জয় জয় মা মনসা, বিশ্বহরীর জয়। নমস্কার বন্ধুরা, আপনাদেরকে স্বাগত আমার এই চ্যানেল স্পিরিচুয়াল আধ্যাত্মিক ব্লকে। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু, সেই সব বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যদি আপনাদের আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। শ্রাবণ মাসকে মা বিশ্বহরীর মাস বলা হয়। শ্রাবণ মাসে মা বিশ্বহরী বা মা মনসার পূজা হয়ে থাকে। গোটা শ্রাবণ মাস জুড়েই হয়ে থাকে। সাধারণত শ্রাবণ মাসের নাগপঞ্চমী এবং শ্রাবণ মাসের শেষ দিনটিতে মা মনসার পূজা হয়ে থাকে। গ্রাম বাংলায় প্রায় প্রত্যেক ঘরে ঘরেই মা বিশ্বহরীর পুজো হয়ে থাকে। সবাই নিজে নিজে পুজো করেন, সবাই পুরোহিত আনেন না। এবং এই পূজায় মা মনসার প্রণাম মন্ত্র, পুষ্পাঞ্জলি মন্ত্র, মায়ের পছন্দের ফুল এবং মাকে কোন ফুল বা কোন পাতা দিতে নেই এবং মাকে কে কানী বুড়ি বলেছিলেন সেটাই আজকে আলোচনা করব। হিন্দু সনাতন ধর্মে, হিন্দু শাস্ত্রে 8টি পুরাণ রয়েছে। পদ্মপুরাণ হচ্ছে তার মধ্যে একটি। এই পুরাণের প্রধান দেবতা সর্পদেবী মা মনসা। দেবী মনসা হচ্ছেন শিবের মানস কন্যা। সমুদ্র মন্থনের সময় দেবাদিদেব শিব যখন হলাহল বিষ পান করেছিলেন, সেই সময় বিষের ক্রিয়া থেকে দেবাদিদেব মহাদেবকে মুক্ত করেছিলেন মা মনসা। এরপর থেকে মা মনসাকে বিশ্বহরীও বলা হয়ে থাকে। দেবী মনসার পুজো মত্তে প্রচার করেছিলেন বণিক চাঁদ সদাগর। গোটা শ্রাবণ মাসেই গ্রাম বাংলায় মা মনসার পুজো হয়ে থাকে। মায়ের বাহনরা হলেন সর্পরা। তাদের থেকে রক্ষা পেতে ব্যবসা বাণিজ্যের জন্য, সংসারে শান্তির জন্য মায়ের পুজো হয়ে থাকে। প্রায় সবার ঘরেই মা মনসার পুজো হয়ে থাকে। মা মনসার স্বামীর নাম জগৎকারু মুনি আর মা মনসার ছেলের নাম আস্তিক মুনি। সাধারণত শ্রাবণ মাসে মায়ের যে মূর্তিতে পুজো করা হয়ে থাকে তা কোনো মানবী মূর্তি নয়, তা 5টি বা 7টি সাপের মুন্ডের সমাহার। মনসা বৃক্ষেও মায়ের পুজো হয়ে থাকে। মা মনসার পুজোতে অষ্টনাগ পুজো করা হয়ে থাকে। এই অষ্টনাগেরা হলেন অনন্তনাগ, বাসুকীনাগ, পদ্মনাগ, মহাপদ্মনাগ, তক্ষক নাগ, কুলির নাগ, কর্কট নাগ, শঙ্খনাগ। এই অষ্টনাগের পূজাও মায়ের সাথেই হয়ে থাকে। এখন জেনে নেব মা মনসার প্রিয় ফুলগুলির নাম। মনসামঙ্গল কাব্যে বলা হয়েছে, মা সাধারণত গোলাপ, জবাকুসুম, সুগন্ধি, সাদা ফুল আর যে কোনো লাল ফুলই দেবী মনসার খুবই প্রিয়। এখন বলছি কোন কোন ফুল বা পাতা দেবী মনসাকে নিবেদন করতে নেই। সাধারণত দেবীকে অক ফুল ও দূর্বা নিবেদন করা হয় না। বন্ধুরা, মনসামঙ্গল কাব্যে দেবী মনসাকে কানী বুড়ি বলা হয়েছিল। কিন্তু এই কানী বুড়ি দেবী মনসাকে কে বললেন এবং কেন বললেন, আসুন তা এখন আমরা জেনে নেব। দেবী মনসা সর্পদের ভয় থেকে আমাদের রক্ষা করেন। মনসামঙ্গল কাব্যে উল্লেখ রয়েছে, চাঁদ সদাগরের স্ত্রী সনকা দেবী দেবী মনসার পুজো করতেন, কিন্তু চাঁদ সদাগর তা পছন্দ করতেন না। তিনি দেবাদিদেব শিবের পুজো করতেন। তার স্ত্রী সনকা দেবী মনসার পুজোয় বিরক্ত হয়ে চাঁদ সদাগর দেবী মনসাকে অবহেলা করে চ্যাংমুড়ি কানী বলেছিলেন। সদাগরের এই কথা বলেছিলেন কারণ দেবী দুর্গা মনসা দেবীর এক চোখে আঘাত করে অন্ধ করে দিয়েছিলেন। এর বিবরণও মনসামঙ্গল কাব্যে উল্লেখ আছে। একবার শিব তার মানসকন্যা মনসাকে সাথে করে কৈলাসে নিয়ে যান। দেবী পার্বতী দেবাদিদেব শিবের সাথে দেবী মনসাকে দেখে মনে করেছিলেন যে শিব ঠাকুর আবার বিয়ে করেছেন। তাই দেবী পার্বতী রাগে, অভিমানে দেবী মনসাকে আঘাত করে বসেন এবং সেই আঘাতের ফলে দেবী মনসার বাম চোখে আঘাত লাগে আর তাতেই দেবী মনসার বাম চোখটি নষ্ট হয়ে যায়। এই জন্য দেবীকে চাঁদ সদাগর চ্যাংমুড়ি কানী বলেছিলেন। দেবী মনসা
অল্পতেই সন্তুষ্ট, শুধু কলা আর দুধ দিলেই তার পুজো করা হয়ে থাকে। দেবীর পূজায় একটি নৈবেদ্য ও অষ্টনাগের জন্য 8টি নৈবেদ্য দিলেই পুজো হয়ে যায়। দেবী মনসা করুণাময়ী, দয়াময়ী মা, অল্পতেই সন্তুষ্ট। এখন আমি দেবী মনসার পুষ্পাঞ্জলি মন্ত্রটি পাঠ করছি। জগৎকারুমুনে পত্নী মনসা দেবী নমঃস্তুতে, এষো সচন্দন বিল্বপত্র পুষ্পাঞ্জলি, ওম শ্রী মনসা দেব্যায় নমঃ। আবার বলছি, জগৎকারুমুনে পত্নী মনসা দেবী নমঃস্তুতে, এষো সচন্দন বিল্বপত্র পুষ্পাঞ্জলি, ওম শ্রী মনসা দেব্যায় নমঃ। আবার বলছি বন্ধুরা, জগৎকারুমুনে পত্নী মনসা দেবী নমঃস্তুতে, এষো সচন্দন বিল্বপত্র পুষ্পাঞ্জলি, ওম শ্রী মনসা দেব্যায় নমঃ। মা বিশ্বহরির 3 বার এই পুষ্পাঞ্জলি মন্ত্র বলতে হবে এবং তারপরে বলা হয়েছে দেবীর প্রণাম মন্ত্র। আস্তিকস্য মুনির মাতা ভগিনী বাসুকে সত্তা, জগৎকারুমুনে পত্নী মনসা দেবী নমঃস্তুতে। আস্তিকস্য মুনি মাতা ভগিনী বাসুকে সত্তা, জগৎকারুমুনে পত্নী মনসা দেবী নমঃস্তুতে। আস্তিকস্য মুনি মাতা ভগিনী বাসুকে সত্তা, জগৎকারুমুনে পত্নী মনসা দেবী নমঃস্তুতে। জয় মা মনসার জয়, জয় মা মনসার জয়, জয় মা মনসার জয়। বন্ধুরা, এই ছিল মায়ের পুষ্পাঞ্জলি মন্ত্র এবং মায়ের প্রণাম মন্ত্র। এরপরে নিজ নিজ মনস্কামনা মায়ের চরণে অর্পণ করতে হবে। মা মনসার চরণে শত কোটি কোটি প্রণাম জানিয়ে সকলের মঙ্গল কামনা করে আজকের এপিসোড এখানেই শেষ করছি। আপনাদের যদি আমার এই এপিসোডটি এবং আমার এই ইউটিউব চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। নমস্কার।